नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकेर स्वागत। बंधुरा आजकेर भिडियोटी अत्यंत एक गुरुत्वपूर्ण भिडियो होते चलेছে ना। आजकेर भिडियोटी হচ্ছে এই পিটুনিয়া গাছ নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের পিটুনিয়া গাছ নিয়ে A to Z সমস্ত বিষয়ের উপরে কিন্তু আলোচনা করব। একেবারে পিটুনিয়া গাছের প্রতিস্থাপন থেকে শুরু করে আপনার খাবার কিভাবে দ্রুত এই গাছকে ঝাঁকড়া করবেন এবং পোকামাকড় লাগলে কী ধরনের ওষুধ এই গাছকে আপনারা স্প্রে করবেন, সমস্ত বিষয়ের উপরে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। না সবার আগে যে বিষয়টা আমি আলোচনা করছি না, যখন আমরা নার্সারি থেকে পিটুনিয়া চারা কিনে নিয়ে আসি, দু ধরনের পটে সাধারণত পাওয়া যায়। একটা হচ্ছে আপনার থাম পট যেটা মাটির, আর একটা হচ্ছে নেট পট। তা যে পটেই আমরা গাছ কিনে আনি না না সেই গাছ কিন্তু সরাসরি কখনোই আমরা এরকম বড় জায়গাতে লাগাবো না। না ওই গাছ নিয়ে আসার পর কিন্তু সর্বপ্রথম আমাদের যে মাটির যে পট, তাই এই মাটির মোটামুটি 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি সাইজের যে পট আছে, তা এই পটে যদি মোটামুটি 10 দিন মতো রেখে সেই গাছকে আমরা এরকম ধরনের থালা পটে রিপোর্ট করে রাখতে পারি, তাহলে কিন্তু ওই গাছের গ্রোথ খুব ভালো হয়। আর এরপরে দ্বিতীয় যে বিষয়টা না সেটা হচ্ছে মাটি। না দেখুন, যে কোনো ধরনের বেলে দোআঁশ যদি মাটি হয়, তা বেলে দোআঁশ মাটি এবং সেই মাটি কিন্তু অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে, কারণ পিটুনিয়া গাছ কিন্তু মোটেই বেশি জল পছন্দ করে না। তা সেই জন্য পিটুনিয়া গাছের কিন্তু নিকাশি ব্যবস্থাটা সব থেকে ভালো হতে হবে। না তার উদাহরণ হিসেবে আমি দেখাই, আমার এই গাছটি দেখুন এত বড় একটা গামলাতে লাগানো আছে, কিন্তু গামলাতে লাগানো থাকলেও এই গাছের মিডিয়াটা দেখুন, এই মাটিটা দেখুন পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে। তা এই যে ওপরের যখন এই টপ লেয়ারের মাটি যখন শুকিয়ে আসবে, তখনই কিন্তু এই গাছকে আমাদের জল দিতে হবে। না এই গাছকে যদি আমরা একেবারে টপ ভরে ভরে জল দিই এবং ভিজে মাটিতে যদি বারবার জল দিতে থাকি, তাহলে কী হবে না, এই গাছের যে রুট জোন, তা এই রুট জোন কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এবং রুট জোন যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে পরে কিন্তু এই যে ভেতরের যে সমস্ত পাতা, অর্থাৎ নিচের যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে পড়বে এবং হলুদ হয়ে কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাসের অ্যাটাক শুরু হয়ে যাবে। তা সেই জন্য সবার আগে কিন্তু এই জলের নিকাশি ব্যবস্থা যেটা এবং জলসেচ ব্যবস্থা, এই দুটোর উপরে কিন্তু আমাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে, কারণ এইটাই কিন্তু এই গাছের মোটামুটি গ্রোথের জন্য এবং এই গাছের ওভারঅল যে কন্ডিশন বেটার করার জন্য কিন্তু সবথেকে ভালো পন্থা। তা এটা গেল 2 নাম্বার। এবার এর পরের যে টপিক যেটা না, পরের বিষয় যেটা না, কিভাবে আমরা সহজে আমাদের এই ছোট্ট পিটুনিয়া গাছকে দ্রুত ঝাঁকড়া করব। না দ্রুত ঝাঁকড়া করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে না, শুরুর দিকে যেহেতু এই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসে, দেখুন আমার এই যে থালাপট যেটা, এই থালাপটের মধ্যে যে ছোট্ট গাছটি আছে, এই গাছে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, কিন্তু তুলনামূলকভাবে এই গাছের গ্রোথ কিন্তু এখনও সেরকম হয়নি। এই গাছটির গ্রোথ দেখুন, এই গাছটি কত সুন্দর একেবারে ঝাঁকড়া হয়ে আছে এবং এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু তুলনামূলকভাবে এই গাছটার কিন্তু এখনও পর্যন্ত সেরকম গ্রোথ আসেনি, কিন্তু ফুল আস্তে আস্তে কিন্তু ধরতে লেগেছে। তা সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে না, এই ছোটো গাছ না, ছোটো গাছে কিন্তু বন্ধুরা কোনো অবস্থাতেই ফুল নেওয়া যাবে না। এই কাজটি কিন্তু আমাদেরকে একেবারে শুরুর থেকেই কিন্তু এইদিকে আমাদেরকে নজর দিতে হবে। না ফুল যদি আমরা নিতে লাগি এইরকম ছোট সাইজের গাছে, তাহলে পরে কিন্তু আমাদের গাছের গ্রোথ বন্ধুরা পুরোপুরি হ্যাম্পার হয়ে যাবে, গাছের গ্রোথ হবে না, পরবর্তীতে এই গাছ থেকে বেশি বেশি পরিমাণ ফুল কিন্তু পাওয়া যাবে না। আর সেই জন্য শুরুর দিকে আমাদের একটু খারাপ লাগলেও এই কাজটি কিন্তু আমাদেরকে করতেই হবে। না শুরুর দিকে কিন্তু এই গাছে ফুল না নিয়ে যখন এইরকমভাবে কুড়ি আসতে লাগবে, পুরোপুরি কিন্তু এই কুড়িগুলোকে আমাদেরকে কেটে কেটে ফেলে দিতে হবে। এবং এই কাজটি মোটামুটি আপনার 1 থেকে 2বার যদি করতে পারেন, তা 2বার করলেই কিন্তু আপনার এই গাছ আস্তে আস্তে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ রিলিজ করবে এবং দ্রুততার সঙ্গে কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে। তা এটা কিন্তু এই গাছকে ঝাঁকড়া করার জন্য আমাকে এই মানে কঠোর যে পদক্ষেপ, এই পদক্ষেপটা কিন্তু আমাকে নিতেই হবে, কারণ তা না ছাড়া কিন্তু এই গাছ সহজে এইরকম ধরনের ঝাঁকড়া কিন্তু হবে না। কারণ এই গাছ যদি একবার ঝাঁকড়া হয়ে যায়, পুরো টব এই যে মানে থালা পট যেটা, এই পুরো থালা পট কিন্তু ভরে যাবে এবং তখন একবারে কিন্তু প্রায় 100 থেকে 150 পর্যন্ত সংখ্যায় ফুল পাওয়া যাবে। দেখুন এই গাছটি তুলনামূলকভাবে কত বেটার, এই গাছের পজিশান দেখুন কতটা ঝাঁকড়া হয়ে আছে এবং ঝাঁকড়া করার পর দেখুন এবার যে সংখ্যক ফুল আসছে, পরবর্তীতে কিন্তু আরও বেশি বেশি পরিমাণ ফুল এই গাছ থেকে কিন্তু পাওয়া যাবে। আর গাছকে দ্রুততার সঙ্গে ঝাঁকড়া করতে গেলে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে না, এই গাছের যে মিডিয়া যে মাটি, এই মাটি কিন্তু মাঝে মাঝে এরকমভাবে খুঁড়ে খুঁড়ে কিন্তু আমাদেরকে আলগা রাখতে হবে, কারণ মাটি যদি আলগা থাকে, যেহেতু এই গাছের শেকড় খুবই পাতলা, খুবই সরু সরু, তো সেই জন্য এই গাছের শেকড় যত দ্রুত আপনার এই টবের মধ্যে
ছড়াতে পারবে, এই গাছের হেলথ কিন্তু তত বেটার হবে। আর যদি দ্রুত এই গাছের গ্রোথ বাড়াতে হয় তাহলে একটা খাবার আমি আপনাদেরকে এই মুহূর্তে শেয়ার করব, না সেটা হচ্ছে কিন্তু ডিএপি। ডিএপি কিন্তু ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা কিন্তু এই যে গাছ, এই গাছের কিন্তু দ্রুত ঝাঁকড়া করার জন্য কিন্তু এই সারটি আমাদেরকে দিতে হবে। পরিমাণ মতো দেবো, যেহেতু এটা কেমিক্যাল খাবার। একেবারে কিন্তু টবের ধার বরাবর যেরকম টবের সাইজ হবে ঠিক সেই রকম। যদি আপনার 8 ইঞ্চি হয় তাহলে 8টি দানা, যদি 10 ইঞ্চি সাইজের আপনার টব হয় তাহলে 10 থেকে 15টি দানা কিন্তু দেওয়া যাবে। কিন্তু যেটা দেবো যেহেতু কেমিক্যাল খাবার, এই খাবার কিন্তু একেবারে টবের ধার বরাবর কিন্তু আমরা দিয়ে দেবো, এবং দেওয়ার পরপরই কিন্তু এই খাবারটিকে ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে। আর এই যে খাবারটি দেখালাম, এই খাবার কিন্তু মাসে একবারের বেশি কিন্তু দেওয়া যাবে না। কারণ অনেকের একটা ভুল ধারণা আছে যে হয়তো গাছকে যদি বেশি বেশি পরিমাণ খাবার দিই তাহলে হয়তো সেই গাছ খুব তাড়াতাড়ি বড় হবে বা রেজাল্ট খুব ভালো হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় এটা কিন্তু একদমই সত্য নয়। কারণ বেশি যদি আপনার টবের মধ্যে যদি খাবার জমা হতে লাগে তাহলে পরে সবার আগে যেতে হবে আপনার গাছের যে পাতা, এই পাতাগুলো হলুদ হতে লাগবে। এই পাতার মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্যা, এই সমস্যা কিন্তু তৈরি হবে, তুলনামূলকভাবে ফুল সেরকমভাবে আসবে না। তা সেই জন্য পরিমাণ মতো খাবার আপনি অল্প অল্প খাবার দিন। প্রয়োজনে একবারের জায়গায় আপনি দুবার দিতে পারেন, কিন্তু কখনোই বেশি খাবার কিন্তু দেওয়া যাবে না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এর পরের যে টিপস যেটা, না সেটা হচ্ছে সর্বক্ষণ রোদ। এই গাছকে কিন্তু কখনোই ছায়াযুক্ত জায়গায় আমরা রাখবো না, কারণ এই গাছের দ্রুত যদি গ্রোথ বাড়াতে হয় তাহলে কিন্তু এই গাছকে আমাকে সর্বক্ষণ কিন্তু রোদের মধ্যে রাখতে হবে। কারণ সর্বক্ষণ রোদের মধ্যে রাখলে কিন্তু ফুল সানলাইটে এই গাছ কিন্তু খুব দ্রুত কিন্তু গ্রোথ নেবে, এবং গাছের ওভারঅল যে কন্ডিশন, যে ভলিউম, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগবে। আর গ্রোথ বাড়ানোর জন্য শুধু ডিএপি নয়, ডিএপির সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি বলছি, এটা যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ এই যে দেখুন মিরাকুলাম, তাই এই যে মিরাকুলাম যেটা পিজিআর, এই পিজিআর যদি এই গাছের মধ্যে স্প্রে করা যায়, বিশেষ করে পাতাতে আপনার 10 দিনে 1 দিন করে যদি এই পিজিআর স্প্রে করা যায়, তাহলে পরে কিন্তু এই পিজিআরের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে হরমোন, তা সেই গ্রোথ হরমোনে কিন্তু এই গাছ খুব দ্রুত কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে, এবং অল্প সময়ের মধ্যে কিন্তু একবারে টব ভরে যাবে, এবং এই গাছের গ্রোথ যত ভালো হবে পরবর্তীতে কিন্তু ফুলের সংখ্যাটাও তত বেশি বেশি পরিমাণ পাওয়া যাবে। আচ্ছা, এরপরে এই গাছের পোকামাকড়ের বিষয়ে যদি বলতে হয়, না এই গাছে কিন্তু সবথেকে মারাত্মক যে পোকা যেটা দেখা যায়, না সেটা হচ্ছে লেদা পোকা। একেবারে মোটা মোটা সাইজের পোকা, যেগুলো কিন্তু একেবারে পাতার ভেতরে থাকে, ওপর থেকে কিন্তু দেখে বোঝা যায় না। তা সেই জন্য এই পোকা মারার জন্য সবথেকে ভালো আমি যেটা বলবো, না সেটা হচ্ছে বন্ধুরা, এই পেস্টিসাইডটা আপনারা নিয়ে আসবেন, কাকা। এই কাকা হচ্ছে সবথেকে ভালো কাজ করে এই গাছের জন্য। তো সেই জন্য এই কাকা 2 ml 1 লিটার জলে মিশিয়ে এটাও কিন্তু 10 দিনে 1 দিন করে এই গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। কারণ সচরাচর লেদা পোকা কিন্তু ওপর থেকে কিন্তু দেখে বোঝা যায় না, এরা একেবারে পাতার ভেতরে এবং গাছের গোড়াতে কিন্তু লুকিয়ে থাকে। তা সেই জন্য আপনার গাছের মধ্যে পোকা থাক বা না থাক, 10 দিন অন্তর অন্তর কিন্তু এই কাকা অতি অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে। তাহলে পরে কিন্তু আপনার গাছের পাতা ফ্রেশ থাকবে, পোকামাকড়ের উপদ্রব হবে না, এবং গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, সবশেষে আরও একটা কথা বলে নিই, না এই যে খাবার যেটা আমি দিলাম, এই খাবার ছাড়াও এই গাছকে মোটামুটি যদি পারা যায় একটু অর্গানিক খাবার, বিশেষ করে সরষের খোল, ঘুঁটে ভেজানো জল, তা এইরকম ধরনের খাবার যদি এই গাছকে প্রোভাইড করা যায় তাহলে কিন্তু এই গাছের রেজাল্ট তুলনামূলকভাবে অনেক বেটার। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।